আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি শাক ভাজির ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব মূলা শাক ভাজি। আর এই মূলা শাক ভাজিটি রান্না করব মাছ দিয়ে। মাছ দিয়ে মূলা শাক ভাজিটি খুবই টেস্টি এবং মজাদার হয়। যারা এখনো মাছ দিয়ে মূলা শাক ভাজি ট্রাই করেননি, একবার ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগবে খেতে। তাহলে চলুন মাছ দিয়ে কিভাবে মূলা শাক ভাজি রান্না করি সেটা দেখে নেই। আমি এখানে বড় এক আঁটি মূলা শাক নিয়েছি ভাজির জন্য। মূলা শাকগুলো আমি বেছে খুঁটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একদম ফ্রেশ মূলা শাক নিয়েছি ভাজির জন্য। ফ্রেশ মূলা শাকটা ভাজি করলে খুবই টেস্টি হয়। এখন এই শাকগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নেব। যতটা সম্ভব মূলা শাকটা একটু মিহি কুচি করে কেটে নিতে হবে, তাহলে শাক ভাজিটি খেতে ভালো লাগবে। আজকের এই মূলা শাকটা আমি মাছ দিয়ে ভাজি করব। তার জন্য আমি এখানে মাছের একটা লেজের অংশ নিয়ে নিয়েছি। এখন এই মাছের লেজটা আমি পানি দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে তারপরে মাছের কাঁটাটা বেছে নেব। সেদ্ধ করার অংশটা দেখাচ্ছি না, মাছটা ভালোভাবে সেদ্ধ করে কাঁটাগুলো বেছে নিতে হবে। প্যানে আমি শাক নিয়ে নিয়েছি। শাকটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি। মূলা শাকটা একটু খসখসে টাইপের হয়, যার কারণে একটু মিহি কুচি করে কেটে নিলে শাকটা খেতে ভালো লাগবে। এখন এই শাকের মধ্যে আমি লবণ দিয়ে দেব কিছুটা। শাকটা এখন সেদ্ধ করে নেব। শুধুমাত্র লবণ দিয়েই সেদ্ধ করছি, অন্য কোনো কিছুই অ্যাড করব না। আর শাক থেকে যে পানিটা বের হবে, এই পানিতেই শাকটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। উল্টা পাল্টা করে নেড়ে চেড়ে দিয়ে আমি শাকটা ভালো করে সেদ্ধ করব। শাক থেকে অনেকটাই পানি বের হয়েছে, এই পানিটা টানিয়ে শুকনো করে নেব। উপর নিচ করে নেড়ে চেড়ে দিতে হবে, শাক যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আমি মূলা শাক ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। যে পানি ছিল পানিটা টানিয়ে শুকনো করেছি। এখন শাকটাকে আমি নামিয়ে নেব। অন্য একটা প্যানে আমি পরিমাণ মতো করে তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 2টা শুকনো মরিচ। শাক ভাজিতে শুকনো মরিচটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। মরিচটা একটু ভেজে নেব। মরিচটা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন। এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ রসুন আমি একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেব মাছ। প্রথমে যে লেজটা আমি নিয়েছিলাম, সেই লেজটা শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে কাঁটাটা ভালোভাবে বেছে নিয়েছি। এখন দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এখন এই মাছটা পেঁয়াজ মরিচের সাথে সুন্দর করে ভেজে নেব। মাছটা ভেজে নিলে মাছের ভাজা ফ্লেভারের কারণে খেতে ভালো লাগবে। আমি এখানে রুই মাছের লেজ নিয়েছিলাম। এখানে অন্য যে কোনো বড় মাছ দিয়ে এই শাক ভাজিটি করে নেওয়া যাবে। বিশেষ করে এই মূলা শাক ভাজিটি টাকি মাছ দিয়ে খেতে ভালো লাগে। তবে ঘরে টাকি মাছ ছিল না, যার কারণে রুই মাছ দিয়েই ভাজি করলাম। আর এই রুই মাছ দিয়ে ভাজি করলেও খুবই মজার হয় এই শাক ভাজিটি। সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দেব, জাস্ট কালারের জন্য। হলুদের গুঁড়া না দিলেও হয়। হলুদ গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মাছটা ভেজে নেব। মাছটা ভেজে নিলে খেতে ভালো লাগবে। আমি মাছটা সেদ্ধ করে নিয়েছি। চাইলে এই মাছটা ভেজে তারপরে কাঁটাটা বেছে নিয়ে এভাবে রান্না করে নেওয়া যাবে। মাছটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা মূলা শাক। মূলা শাক দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে সবকিছু একত্রে মিলিয়ে নেব। চুলার আঁচ এই পর্যায়ে অল্প রাখবো। অল্প আঁচে শাকটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে শাকের মধ্যে মাছটা সুন্দরভাবে মিশে যায়। অল্প আঁচে সুন্দর করে নেড়ে চেড়ে আমি শাকটা ভেজে নিয়েছি। মাছ দিয়ে মূলা শাক ভাজি হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং মজাদার মাছ দিয়ে মূলা শাক ভাজি। সাদা ভাত দিয়ে এই শাক ভাজিটি খেতে খুবই ভালো লাগে। যারা এখনো মাছ দিয়ে এভাবে মূলা শাক ভাজি ট্রাই করেনি, একবার ট্রাই করে দেখবেন, সবাই ভীষণ পছন্দ করবে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের শাক ভাজি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।